হ্যালো ফ্রেন্ডস, জাইকাই কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। ডিমের অনেক রেসিপি তো ট্রাই করেছেন, কিন্তু এই আমড়া দিয়ে ডিমের টক মিষ্টি ঝাল এই রেসিপিটা কি কোনোদিন ট্রাই করেছেন? হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে এটা বাংলাদেশের একটা রেসিপি যেটা যশোরে খুবই প্রচলিত, কিন্তু এই রেসিপিটা নর্থ কলকাতাও কিন্তু খুব প্রচলিত, যেটা আমি ওখান থেকেই এক রিলেটিভের কাছ থেকে আমি শিখেছি। আর এই বর্ষাকালে আমরা তো সব বাজারেই খুব পাওয়া যায়, আর বেশি উপকরণ লাগে না, একদম ঘরোয়া উপকরণেই কিন্তু চটজলদি এই রেসিপিটা বানাতে পারেন। তার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরো নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই প্রেসার কুকার নিয়ে নেব, আর নিয়ে নেব 1 মগ জল। তার মধ্যে বিলাতি আমড়াগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এটা 2টো সিটি দিয়ে নেব। আর এদিকে একটা প্যানের মধ্যে আবারও 1 মগ জল নিয়ে নেব, নিয়ে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। তারপরে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর রসুন, সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আগে তেল দিয়ে দেব অল্প, তারপরে সেদ্ধ করে রাখা ডিমগুলো একটু লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজবো না, হালকা হালকা করে লাল হয়ে আসলেই ডিমগুলো তুলে নেব। এটা মিডিয়াম টু লো হিটেই কিন্তু করে নেব। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলো এক এক করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আমড়াগুলো একটু ভেজে নেব, তাহলে আমড়াটা খেতে ভালো লাগবে। দেখুন আমড়াটা একটু লালচে লালচে যখনই হয়ে আসবে, তখন আমড়াগুলো তুলে রেখে দেব। এবার তেল তো অল্প আছে, সেই জন্য আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে ফোড়নে দেব গোটা গরম মশলা, এলাচ, দালচিনি আর লবঙ্গ, সাথে 2টো তেজপাতাও দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেস্ট করা মশলা। বাংলাদেশে যশোরের রান্নাটাই কিন্তু কোনো লঙ্কা ব্যবহার হয় না, না কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা। কিন্তু যেহেতু এটা আমরা ইন্ডিয়ার মতো করেই বানাচ্ছি, বা আমি যেখান থেকে শিখেছি সেখানে কিন্তু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার ব্যবহার করা হয়। মশলাটাকে একটু লো ফ্লেমে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য নারকেলের দুধ, যেটা মেন উপকরণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো রঙের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই নারকেলের দুধ থেকে তেল ছেড়ে আসছে। আপনারা সকলেই জানেন নারকেলটা আগে কুড়িয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ছেঁকনিতে ছেঁকে নিয়ে নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি। এটা হয়তো সবাই জানে, তাও একবার বলে দিলাম। এইভাবে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে দুধ বের করে নিয়েছিলাম আগে থেকেই। দুধ বের করার সময় অবশ্যই কিন্তু গরম জল দেবেন, তাহলে কিন্তু দুধটা ভালো বের হয় এবং ঘনও হয়। এবার মিডিয়াম টু লো হিটে কষাতে কষাতে যখনই একটু তেল ছেড়ে ঘন হয়ে আসবে মশলাটা, তারপরে ভেজে রাখা আমড়াগুলো দেব, সাথে একটু দুধও দেব। মানে এখানে আর এক্সট্রা জল ব্যবহার হবে না, যা কিছু কষানোর সময় দুধ দিয়েই কিন্তু কষানো হবে। তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমড়াটার সাথে আবারও মশলাটা ভালো করে কষাবো। আমড়াটা তাহলে একটু নরমও হয়ে যাবে এবং নারকেলের দুধের সাথে কষাতে কষাতে একটা টক টক ভাবটাও চলে আসবে। দেখুন কষাতে কষাতে একদম মাখা মাখা হয়ে এসেছে, কড়াই থেকে উঠে আসছে এবং তেলও কিন্তু ছেড়ে দিচ্ছে। ঠিক এই সময় দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে ডিমের মধ্যেও একটু ফ্লেভারটা যাবে। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের দুধ। এবারে নারকেলের দুধটা একটু বেশি পরিমাণেই দেব, মানে আমি পুরো একটা নারকেলে যতটা দুধ বার হয়েছিল ততটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে যখন চারিদিক থেকে ফুটে উঠবে, তারপরে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ফোটাবো, তাহলে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে উঠে আসবে ওপরে। মাঝে একটু নাড়িয়ে দেব, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু কয়েক দানা চিনি দিয়ে দেব, যেহেতু নারকেলের দুধ আছে সেই জন্য। দেখুন মিডিয়াম টু লো হিটে ফুটতে ফুটতে চারিদিক থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা ঘনও হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমরা দিয়ে ডিমের টক ঝাল মিষ্টি রেসিপি। গরম ভাতের সাথে সার্ভ করুন,
আর এই গ্রেভির স্বাদ কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটা। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা!